7 থেকে 15 লক্ষ জনসংখ্যার মুসলিম দেশ ব্রাজিল। তোমরা তাহাজ্জুদ নামাজ পড়তে যাও, জাপানের এগেইনস্টে ঘাম ঝরানো জয় কিংবা ঘাম ঝরানো পরাজয় তোমাদের জন্য অপেক্ষা করছে। তাহাজ্জুদ পড়া ছাড়া এই মুহূর্তে তোমাদের কাছে কোনো উপায় নেই। এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াই নাকি লাতিন আমেরিকার অভিজ্ঞতা কাজে লাগাবে এই ম্যাচটাতে? ভিডিওটা শুরু করার আগে আসলে একটা পরিসংখ্যান দেখে আসি। দুই দলের মধ্যে প্রায় 14 বার মোকাবেলা হয়েছে, যেখানে ব্রাজিল একেবারে ঢের এগিয়ে। 2025 সালকে বাদ দিলে ব্রাজিলের সামনে একেবারে দাঁড়াতেই পারেনি জাপান। একের পর এক ম্যাচ হেরেছে। সেই ক্ষেত্রে জাপান যে তুলনামূলক ব্রাজিলের কাছে ধরাশয়ী হবে তা হয়তো পরিসংখ্যান কথা বলছে। তবে এই এশিয়ার জাপানটা যে কত শক্তিশালী তা অবশ্যই হারে হারে টের পেয়েছে ইউরোপ সহ লাতিন আমেরিকার দেশগুলো। জাপান 25 সালে কিন্তু ব্রাজিলকে 3-2 গোলে হারিয়েছিল। আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস কোনো দলই কিন্তু বাদ যায়নি জাপানের হাত থেকে। পরিসংখ্যান অনুযায়ী আসলে অবশ্যই এই জায়গাটাতে জাপানকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। লাতিন আমেরিকার বর্তমান সময়ের উড়ন্ত সূচনা এই ব্রাজিল টিমটাতে। ব্রাজিল টিম লাতিন আমেরিকার শ্রেষ্ঠ একটা দল, অপরদিকে এশিয়ার মধ্যে জাপানের ধারের কাছেও কোনো দল নাই বর্তমান সময়ের জন্য। জাপান বর্তমান সময়ে এশিয়ার মধ্যে 1 নম্বর অবস্থানে রয়েছে এবং 26 জন প্লেয়ারের মধ্যে, মানে মজার ব্যাপার হচ্ছে 26 জন প্লেয়ারের মধ্যে 22 জন প্লেয়ারই ইউরোপের বিভিন্ন লিগে মাতিয়ে বেড়াচ্ছে। তার মানে এই টিমটাতে যে কত ব্যালেন্স এবং এই টিমটা যে কতটা শক্তিশালী সেটা আসলে নতুন করে বলার কিছু নাই। একেবারে শুরু থেকে যদি বলা যায় জাপানকে নিয়ে আসলে বলতে চাচ্ছি, কারণ জাপানের বিষয়টা হয়তো অনেকেই ক্লিয়ার না। সো এই ভিডিওতে সেই ব্যাপারটাই ক্লিয়ার করার চেষ্টা করব। দেখেন, নেদারল্যান্ডস, সুইডেন, তিউনিশিয়া, জাপান মোটামুটি এই 3টা দলকে রীতিমতো ধসিয়ে দিয়েছে। এই ম্যাচগুলোর মধ্যে একটা ম্যাচে হচ্ছে জাপান ড্র করেছে, তাও সেটা দুঃখিত, 2টা ম্যাচের মধ্যে ড্র করেছে। একটা সুইডেনের এগেইনস্টে 1-1 গোলে ড্র করেছে, নেদারল্যান্ডসের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে এবং তিউনিশিয়াকে রীতিমতো ধুয়ে দিয়েছে। 4-0 গোলে তারা ম্যাচ জয়লাভ করেছে। অর্থাৎ জাপান 2026 বিশ্বকাপটা খুবই রোমাঞ্চকর ভাবে কিন্তু শুরু করেছে। নকআউট পর্বটাও নিশ্চিত। এই জাপান কারে হারায়নি চিন্তা করে দেখেন। আপনি ইউরোপ বলেন, লাতিন আমেরিকা বলেন, উত্তর আমেরিকা বলেন, আপনি যেই জায়গাটাতে যাবেন না কেন, ইউরোপ বলেন, প্রত্যেকটা দেশের পরাশক্তি যে দলগুলো আছে, আমি যদি ধরে ধরে বলি, আর্জেন্টিনা, ব্রাজিল, নেদারল্যান্ডস, কলম্বিয়া, তিউনিশিয়া, ফ্রান্স, এরপরে স্পেন, জার্মানি, ব্লা ব্লা ব্লা, অর্থাৎ প্রত্যেকটা দলের এগেইনস্টে এই জাপানের খুব রোমাঞ্চকর জয় আছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 2022 ফিফা ওয়ার্ল্ড কাপের একেবারে নিজেদের প্রথম ম্যাচে জাপান জার্মানিকে 2 গোলে উড়িয়ে দিয়েছিল। অবশ্যই আপনাদের সেটা মনে আছে। যদি মনে না থাকে ভিডিওটা একবার দেখে আসবেন, হাইলাইটসটা। স্পেনকেও এই জাপান 2 গোলে উড়িয়ে দিয়েছিল ফিফা বিশ্বকাপের 2022 সালে। তার মানে জাপানকে আসলে হালকা করে দেখার কিচ্ছু নাই। জাপানের শক্তিমত্তার জায়গায় আসলে আক্রমণ ভাগ। তারা আসলে ডিবলিং বলেন বা তাদের গতি বলেন, শেষ 90 মিনিট পর্যন্ত তারা দাপিয়ে বেড়াতে পারে এবং তারা সেই স্টামিনাটা তাদের মধ্যে রয়েছে। জাপানের রক্ষণ ভাগে কো ইতাকুরা, তাকে হিরোকে ইতো, এদেরকে আসলে ভেদ করে ব্রাজিল একটা গোল করা চারটিখানি কথা হবে না তাদের জন্য। ব্রাজিলকে সত্যি এই ম্যাচে অনেক বড় পরীক্ষা দিতে হবে। আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার মনে হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আক্রমণাত্মক যে ভাগটা রয়েছে, তারা বিশ্বের যে কোনো ডিফেন্সকে গুড়িয়ে দিতে পারে আমার কাছে সেটা মনে হয়। এবং এই ম্যাচেও, মানে এই যে 3টা ম্যাচ তারা খেলেছে জাপান অলরেডি, তারা কিন্তু সেটা প্রমাণ করেছে। দেখেন, তাকেফুসা, রিতুম, দোয়ান এবং দাইচি নাকাকুমারা, এরা কিন্তু আসলে যে কোনো দলের ডিফেন্সটাকে একেবারে দুমড়ে মুচড়ে দিবে। দাইচি তিনি কিন্তু অনবদ্য কিছু গোল করেছে এইবারকার ওয়ার্ল্ড কাপে। সো তাকে নিয়ে আলাদা করে হয়তো বা ভাবতে হবে, ব্রাজিলের যারা অ্যানালাইসিস্ট আছেন তাদের হয়তো চিন্তা করতে হবে। সো ওভাবে যদি চিন্তা করা যায়, ব্রাজিলকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই, কারণ এই টিমটা বর্তমান সময় দুর্দান্ত ফর্মে আছে।
বিশেষ করে আলাদাভাবে নজর কেড়েছে ভিনিসিয়াস জুনিয়র, যাকে আসলে বিশ্বকাপের আগে খুব একটা হাইলাইট করা হয়নি, কিংবা নেইমারের পরিবর্তে তাকে আসলে অনেকবার কিন্তু বলা হয়েছে, বাট সেই কাজটা কিন্তু এখন পর্যন্ত ভিনি করে দেখিয়েছে। 3 ম্যাচে 4টা গোল করেছে। রেফারির যদি ভুলটা না হইতো তাহলে নিশ্চিতভাবেই ওই স্কটল্যান্ডের এগেইনস্টে ওই গোলটা তিনি প্রাপ্য ছিল, 5টা গোল হতে পারতো। এবং ব্রাজিলের বাড়তি সুবিধা বলতে পারেন নেইমার জুনিয়র, তিনি দলে এসেছে এবং এই জায়গাটাতে জাপানের এগেইনস্টে নেইমারকে পুরো 90 মিনিটই কিন্তু দলে তাকে দেখা যাবে। সো এই যে ব্রাজিল যে ব্যালেন্স একটা টিম, এই টিমের এগেইনস্টে জাপান খেলবে, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে আমার কাছে যেটা মনে হয়, ব্রাজিল নাকি জাপান কে জিতবে এটা আপনি একেবারে হলফ করে বলতে পারবেন না। তবে অবশ্যই পরিসংখ্যান বলেন, বর্তমান প্রেক্ষাপট বলেন, সেই হিসেবে আপনি ব্রাজিলকে আগায় রাখতে পারেন, ব্রাজিল হয়তো ম্যাচ জিতবে। তবে সুযোগ খুব কম, কারণ আগেই বলেছি লাতিন আমেরিকার শ্রেষ্ঠ দল ব্রাজিল, অপরদিকে এশিয়ার শ্রেষ্ঠ দল হচ্ছে জাপান। সো দুই শ্রেষ্ঠত্ব লড়াই কিন্তু একসাথে। সো দুই শ্রেষ্ঠত্ব লড়াইয়ের মধ্যে শেষ পর্যন্ত কারা টুর্নামেন্টে টিকে থাকে, এটাই কিন্তু মুখ্য বিষয়। সো লেটস সি, আমরা দেখতে চাই আসলে কোন দলটা জয়লাভ করে। নকআউট পর্বের 29 জুন রাত 11টায় বাংলাদেশ সময় এই ম্যাচটা শুরু হবে। ব্রাজিল নাকি জাপান, হু উইল উইন দ্য ম্যাচ? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।